পেলাম আমি? কি দোষ করেছিলাম আমি যে বিয়ে হতে না হতে স্বামীকে হারিয়ে ফেললাম? তবে কি আমার মাঙ্গলিক দোষ কাটেনি? আমার মাঙ্গলিক দোষের জন্য এসব হচ্ছে? বলুন না মা, আমার কথা জবাব দিন। এত পুজো আচ্ছা যজ্ঞ করে কি লাভ হলো? লোকনাথ তো সবসময় বলতো যে ওর থাকতে ওর দাদাদের কোনো ক্ষতি হবে না। তোমাকে বলেছি মা, আমি থাকতে কারোর আমি কিচ্ছু হতে দেব না। তবু সারাক্ষণ কেন তুমি ভয়ে কাঠ হয়ে থাকো বলো তো? আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? এর চেয়ে আমার মরণই ভালো ছিল। আমার জন্য আজ এই সর্বনাশ। আমি যদি বেঁচে না থাকতাম তাহলে তোমার ছেলেকে আর মরতে হতো না মা। আমি যদি এই পরিবারে না আসতাম তাহলে তাদের কোনো ক্ষতি হতো না। কেন আমাকে বাঁচালে ঠাকুর? কেন আমাকে বাঁচালে? কেন আজ আমার জন্য একটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেল? কেন? কেন ঠাকুর? ঠাকুর, সবাই যে বলে আমি তোমার অংশ, গুরুদেব তো বলেন তোমার আশীর্বাদ আমার উপর সব সময় আছে। তাহলে তাহলে কেন এমন হচ্ছে ঠাকুর? কেন? তোমার উপর বিশ্বাস রাখা কি ভুল? গুরুদেবকে বিশ্বাস করা কি অন্যায়? বলো না, বলো। দাদা কি দোষ করেছিল যে অকালে দাদাকে চলে যেতে হলো? মায়ের কোল তুমি শূন্য করে কেন দিলে ঠাকুর? কেন? বাবার চোখে জল কেন এনে দিলে ঠাকুর? বলো কেন? কেন ঠাকুর? কেন? হে দয়াময়, হে দয়াময়।
জানা জানা তোর এই গুরুদেবকে ডাক না, ডাক না। উনি তো বলেছিলেন কিচ্ছু হবে না আমার ছেলেটা। পাশে ছিল, সাথে ছিল প্রাণের স্বজন, কোথায় হারিয়ে গেল সে, ছেড়ে গেল, ছিঁড়ে গেল স্নেহের বাঁধন, বলো কোন সর্বনাশে। পাশে ছিল, সাথে ছিল প্রাণের স্বজন, কোথায় হারিয়ে গেল সে, ছেড়ে গেল, ছিঁড়ে গেল স্নেহের বাঁধন, বলো কোন সর্বনাশে। জীবনের মায়া ছেড়ে আমাকে হারিয়ে দূরে চলে গেল, দিল না পায়, চলে গেল, দিল না পায়। হে দয়াময়, বলো না আমায়, কেন এত লাগে অসহায়, কেন এত লাগে অসহায়। হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়, হে আর দেরি করবেন না। লোকনাথের মুখে শুনলেও আপনার নিজের একবার সেখানে যাওয়া উচিত, নিজের চোখে দেখা উচিত। দেখছেন তো, দেখছেন তো ছেলেটা কিভাবে ভেঙে পড়েছে। এই অবস্থায় ওকে সাহস দেওয়াটা আপনার কর্তব্য। আমার মন বলছে সর্বমঙ্গলা, কোথাও বড় রকম একটা ভুল হচ্ছে। অত কোষ্ঠী গণনায় এত বড় ভুল তো হবার কথা নয়। দেখো দেখো, বিশ্বর তো আয়ু কম নয়, তারপরেও কেন এমন হলো সেটাই তো বুঝতে পারছি না। আমি আমি প্রাণপণ চেষ্টা করবো সর্বমঙ্গলা, কিন্তু সবই তো শিব শম্ভুর ইচ্ছা। ওনার কৃপা ছাড়া আমি কি করতে পারি বলো, কি করতে পারি? শুনুন না, আপনার গুরুদেবকে ডাকুন না, ডাকুন না আপনার গুরুদেবকে। কি হলো, এত গোষ্ঠী, এত যজ্ঞ, এত পুজো, পারলেন না তো? আমার ছেলেটাকে বাঁচাতে পারলেন না তো? যা লোকটা, যা যা লোকটা, যা তো গুরুদেবকে ডেকে। চুপ করুন আপনি। আমার ছেলে কিচ্ছু হয়নি, আমার ছেলেকে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমার ছেলে বেঁচে উঠবে, আমার ছেলে, আমার ছেলের কিচ্ছু হয়নি। কবিরাজ সে কি করবে? তোর তো কোনো নারী নেই গো।
তো বিশ্বনাথ কবে থেকে খাজানজিখানায় আসছে? দাদা সবে তো বিয়ে হলো, দুটো দিন যাক, তারপর না। হুজুর হুজুর সর্বনাশ হয়ে গেছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? লোকনাথের বর্দা। হ্যাঁ, লোকনাথের বর্দা মানে বিশ্বনাথ। কি হয়েছে বলুন? চুপ করে আছেন কেন? বলুন। লোকনাথের বর্দা তো বিশ্বনাথ, বলুন কি হয়েছে? হ্যাঁ, না মানে কি হলো আল্লাহর মশাই? আপনি চুপ করে আছেন কেন? বলুন, চুপ করে আছেন কেন? ঠাকুর মশাই বড় ছেলে বিশ্বনাথের গতকাল রাত্রে মৃত্যু হয়েছে। আল্লাহর মশাই, এ কি করে সম্ভব? একটা জোয়ান তরতাজা ছেলে হঠাৎ করে এভাবে? না না, আমার মনে হচ্ছে আপনার কোনো ভুল হচ্ছে। আপনি ভুল খবর নিয়ে এসেছেন। কি বলছেন কি আপনি? হুজুর হুজুর আমাকে মার্জনা করবেন, আমি কোনো ভুল খবর দিয়ে বিব্রত করতে চাইনি। খবরের সত্যতা যাচাই করে আপনাকে জানাতে এসেছি। বিশ্বনাথের মৃত্যুর খবর সত্য হুজুর। না না, এ হতে পারে না, এ হতে পারে না। পিসিমা, বড় বউ, ছোট বউ, তোমরা সবাই কোথায়? তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গেছে। কোথায় তোমরা? কি হয়েছে? আপনি এইভাবে হাঁকাহাঁকি করছেন কেন? ওরে অনিশি, আবার কোনো বিপদ হলো নাকি? পিসিমা, মস্ত বড় বিপদ হয়ে গেছে। বড় বউ, মস্ত বড় বিপদ হয়ে গেছে। ঠাকুর মশাইয়ের বড় ছেলে বিশ্বনাথ, বিশ্বনাথ আর নেই। বড় বউ, বিশ্বনাথ আর নেই। কি বললেন আপনি? নেই মানে? হ্যাঁ বড় বউ, ঈশ্বর, বিয়ে হতে না হতেই এত বড় অঘটন! কেন নন্দগোপাল, কেন? তুমি এই ভালো মানুষগুলোকে কেন এত বড় শাস্তি দিলে? কেন এত বড় শাস্তি দিলে? আদিত্য, আমার পালকি বের করো, আমি এক্ষুনি বেরোবো। পালকি? আদিত্য, আমি বলছি পালকি বের করো, আমি এক্ষুনি বেরোবো। যাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই। কি করে সম্ভব? কি করে সম্ভব? না না, নন্দগোপাল, এই তুমি কি করলে ঠাকুর? এইভাবে একটা মায়ের কোল তুমি কি করে খালি করে দিতে পারো ঠাকুর? তুমি তুমি পারো না এটা করতে? এটা হতে পারে না, হতে পারে না। কেন এমন করলে ঠাকুর? কেন আমার জলজ্যান্ত ছেলেটাকে তুমি এভাবে কেড়ে নিলে? কেন আমার বুক থেকে আমার ছেলেকে তুমি কেড়ে নিলে? কি হলো মালতী? আমার এরকম সর্বনাশ কেন হলো মালতী? এত বড় সর্বনাশ ঈশ্বর আমার কেন করলো? হায় 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 হায়, সত্যি এমন দৃশ্য চোখে দেখা যায় না গো। এমন হদ্দ জোয়ান ছেলেটা বিয়ের এক রাত কাটতে না কাটতেই শেষে কিনা জমে টেনে নিল। আরে এ তো হওয়ারই ছিল চক্রবর্তী, আর ওই মেয়েটা যে মাঙ্গলিক। আরে ভাগ্যের বিধান, বিয়ে করলে বরকে খাবে, আর সেটাই হয়েছে। খুব তো বলেছিলেন আপনি, আপনার গুরুদেব নাকি আমার আমার বিশ্বের সব মাঙ্গলিক দোষ কাটিয়ে দেবে। আমার ছেলের কোনো ক্ষতি হবে না। কি হলো? কি হলো তাহলে? কি হলো আমার ছেলেটার বলুন? কেন কেন আমার ছেলেটাকে এইভাবে মরতে হলো বলুন আপনি? কোথায় গেল আপনার গুরুদেব? সব শেষ হয়ে গেল মালতী, আমার সব শেষ হয়ে গেল। কেন চুপ করে আছেন আপনি? হ্যাঁ, কেন চুপ করে আছেন এখনো? বলুন বলুন, কেন আপনার গুরুদেব আমার ছেলেটাকে মেরে ফেললো? কিচ্ছু করতে পারলেন না তো?
আপনারা কেউ কিচ্ছু করতে পারলেন না, কিচ্ছু করতে পারলেন না। মালতী কিচ্ছু করতে পারলো না। আমার সব শেষ হয়ে গেল। দেখ মালতী, চোখে দেখ, চোখে দেখ। সত্যি এরাম? তা তোমার গুরুদেব গেলেন কোথায়? হ্যাঁ, যিনি তোমাকে এত বড় উপকার করেছেন, তোমাকে সব ভুজুং ভাজুং দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে তোমার ছেলের আর কোনো বিপদ নেই। হ্যাঁ, বিপদের কথাই মনে পড়লো। আজ এই বিপদের দিনে তোমার আসল বন্ধু কারা দেখো রাম। তোমার ছেলের মৃতদেহ ঘরের মধ্যে পড়েছিল, আমরা কিন্তু এসে তাকে বের করে আনলাম। ওই তোমার সেই আচার্যদেব কোথায়? তার টিকিটেও দেখছি না। সে দেখা যাবেও না। আরে কোন মুখে সে এখানে আসবে? এখন তো সরকারের ব্যবস্থা করতে হবে। চলো চলো। অন্য এসব কি হয়ে গেল ভগবান? আমি বেঁচে থাকতে এই দৃশ্য দেখতে হচ্ছে। আহা বেচারি, বিয়ে হতে না হতেই স্বামীটা চলে গেল। এত অল্প বয়সে মেয়েটা কি বিধবা হতে হলো? কি করে কাটবে ওর বাকি জীবনটা? আমার মনে হয় ওর মাঙ্গলিক দোষেই বিশ্ব ঠাকুরের জীবনটাই চলে গেল। ঠিক বলেছ। প্রথমে যে ছেলেটার সাথে ওর বিয়ে ঠিক ছিল, তারও তো অপঘাতে মৃত্যু হলো। না, এভাবে বাড়িতে রেখে কান্নাকাটি করলে তো আর ছেলেটা ফিরে আসবে না। যে যাওয়া সে তো চলেই গেছে, এবার ওর সৎকারের ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, এতদিন যদি আমাদের কথা শুনে আসতে, তাহলে আজকে এই দুর্দিন দেখতে হতো না। বলি, ব্রহ্ম সাপ কখনো বিফলে যায় না। কেন? তোমার কোথায় গেল ছোট ছেলে? কোথায় গেল তার ভণ্ড গুরুদেব? এত যে বড় বড় কথা বলে, আজ তাকে দেখা যাচ্ছে না কেন? লুকিয়েছে বুঝি? আবার কি বিপদ বুঝে কেটে পড়েছে? হ্যাঁ, এখন কিন্তু আমরাই তোমার সহায় সম্বল রাম, এ কথাটা বলে দিয়ে গেলাম। এখনো সময় আছে। নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করো তোমরা। শাস্ত্রের বিধান মেনে চলো তোমরা। তাহলে এখনো তোমার 3 জন সন্তান আছে রাম। কখন যে কি হবে কে বলতে পারে? ওই ভগবান আচার্যের ফাঁদে পা দিও না। এখনো বুঝছো না তোমরা? আরে ওনার কথা শুনে তো তোমার এই অবস্থা। চলো রাম চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। সব দেহটা বার করো। আরে সৎকারের ব্যবস্থাটা তো করতে হবে। খবরদার, খবরদার বলে না, আমার ছেলের গায়ে আপনারা কেউ হাত দেবেন, কেউ ছবেন না আমার ছেলেকে। আমার বিষয় থেকে সরে যান, সরে যান আমার বিষয় থেকে। মালতী, মালতী বারণ কর, মালতী ওদেরকে বারণ কর, আমার ছেলেকে যেন না আসে। বারণ কর, বারণ কর মালতী। আমার বিশ্বের কিছু হয়নি বলে মরদেহ কতক্ষণ আগলে রাখতে পারবে? যত সব। এমনই পোড়া কপালি তুই। বিয়ের পরই বরটাকে কেলি অত নাকি? তোর বিয়েই আমার দেওয়া উচিত হয়নি। আমি জানতাম এরকম কিছু একটা অনর্থক ঘটবে। এই সব কিছুর মূলে তুই দোষী। পোড়া মুখী। হে ভগবান, কেন বারে বারে অন্যের চোখে চলে তাপ আমায় দিতে হয় ঠাকুর?